এ এক অন্য ভালোবাসার দিন, ভালো লাগার আদান প্রদান, চিরাচরিত প্রথা ও ঐতিহ্যের সাক্ষী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাস। প্রতি বছর সরস্বতী পুজোর পরদিন থাকে বাড়তি উন্মাদনা এই ক্যাম্পাস এলাকায়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আওতাধীন একাধিক ছাত্র ছাত্রী আবাসন রয়েছে। গোলাপবাগ, তারাবাগ এইসব এলাকাতেই রয়েছে এই আবাসনগুলো। সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ উৎসবের আয়োজন হয়। আবাসনগুলোতে চলে অঘোষিত প্রতিযোগিতা, কিন্তু তার থেকেও বড় আকর্ষণ হলো তত্ত্ব বিনিময়, যা সরস্বতী পুজোর বিশেষ ও মূল আকর্ষণ বর্ধমান বিশ্ববিদ্যালয়। একমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আবাসনগুলোর মধ্যেই এখনো চালু রয়েছে বিনিময় অনুষ্ঠান। এক ঝলকে দেখলে মনে হতেই পারে বিয়ের তত্ত্ব বা ডালি হাতে চলেছে ছাত্র বা ছাত্রীরা। নতুন শাড়ি পরে সেজে ছাত্রীরা আসেন উপহারের ডালা হাতে ছাত্রদের আবাসনে। ছাত্ররাও পুষ্পবৃষ্টি করে অতিথি আপ্যায়ন করে এবং থাকে তাদের খাওয়ানোর ব্যবস্থা। উপহারের ডালিতে থাকে ছেলেদের ব্যবহারের নানান সামগ্রী, চকলেট, ফুল ইত্যাদি। ঠিক একইভাবে ছেলেরাও উপহারের ডালি হাতে সুন্দর করে সেজে রীতিমতো ঢাক বাদ্যি বাজনা বাজিয়ে হাজির হন ছাত্রীদের আবাসনে। এরই ফাঁকে মন দেওয়া নেওয়ার আদান প্রদান, কখনো বা চিরকুটের কিছু লেখা। সারা বছর ছাত্র ছাত্রীদের আবাসনে প্রবেশে নিষেধাজ্ঞা, কিন্তু সরস্বতী পুজোর দুটো দিন থাকে না কোনো নিয়ম। দেদার উৎসবে মাতোয়ারা হন পড়ুয়ারা। হস্টেলে থাকার একঘেয়েমি এক নিমেষে উধাও হয়ে যায় সরস্বতী পুজোতে। আর তত্ত্ব বিনিময় নিয়ে আবেগ তো বছর ভর। সকলেই অপেক্ষা করে থাকেন এই দিনের জন্য। বাঙালির ভ্যালেন্টাইনের উচ্ছ্বাস গোলাপবাগে। এখানে বসন্ত আসে এই পুজোতেই। ফুল ফুটুক বা না ফুটুক, আজ বসন্ত ক্যাম্পাসে। এটা বহু বছর ধরেই চলে আসছে, অনেক ঐতিহ্য এটা বর্ধমানের একটা। আমরা তত্ত্ব নিয়ে যাচ্ছি গার্লস হোস্টেল, বয়েজ হোস্টেল, ইউনিভার্সিটির হোস্টেল গুলোই। হ্যাঁ, একদম চলছে এখনো। আমাদের আগেও চলে আসছে, এখনো চলবে। না না, দেখা যায়নি, একমাত্র বর্ধমানে দেখা যায়। অনলি ফর বর্ধমান এন্ড বর্ধমান ইউনিভার্সিটি। একদম বলে বোঝাতে পারবো না।